আজকে বানাবো একটি ইউনিক রেসিপি, বার্ড নেস্ট বা পাখির বাসা। সবার প্রথমে আমি সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো নুন, হলুদ, ধনে পাতা কুচি আর কাসুন্দি মেথি। মিশ্রণটি একটু মেখে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা কলা। এবার আমি মিশ্রণটি খুব ভালোভাবে মেখে নেব। মিশ্রণটি আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর বানিয়ে নেবো পাখি। এর জন্য নেব গ্রেট করা পনির, এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়েছে কিনা এটা বোঝার জন্য পনির এরকমভাবে গোল করবে। যদি গোল হয়ে যায় আর স্ক্র্যাচ না থাকে তাহলে পনিরের মিশ্রণটা ভালোভাবে মাখা হবে। এরপর এরকমভাবে ছোট ছোট ডিম বানিয়ে নিতে হবে। এবার একটা ব্যাটার তৈরি করে 4 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও জল দিয়ে এরকমভাবে ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে। এরপর মাখা আলু এরকমভাবে হাতের সাহায্যে পাখির বাসা বানিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে ফ্রাই সিমাই থাকে তাহলে আপনারা ড্রাই রোস্ট করবেন। এরকম সিমাই থাকায় আমি ড্রাই রোস্ট করেছি। সিমাইয়ের কালার দেখো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। সিমাই একদম রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে এরকমভাবে ভেঙে নেব। এরপর পাখির বাসাটা ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে সিমাইয়ের ওপর দিয়ে এরকমভাবে তৈরি করে নেব। এরপর গরম তেলে দিয়ে হালকা হাতে ভেজে নেব। দেখো পাখির বাসার কালার চেঞ্জ হয়ে এসেছে। এরকম ব্রাউন কালার হয়ে আসলে ভাববে পাখির বাসা একদম রেডি। এরপর পাখির বাসার মধ্যে সস দিয়ে ডিম দিয়ে এভাবে সাজিয়ে দেবো। দেখো আমাদের পাখির বাসা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না একদম সত্যিকারের পাখির বাসা। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।